আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে আছি এবং অধ্যায়ের নাম হলো সরল সমীকরণ। এই অধ্যায় থেকে আমরা সরল সমীকরণ বিষয়ক অঙ্ক সমাধান শিখব। পূর্বের অধ্যায় হতে আমরা বীজগণিতীয় প্রতীক, চলক সম্পর্কে ধারণা পেয়েছি এবং বীজগণিতীয় রাশি গঠন নিয়েও আলোচনা করেছি এবং শিখেছি। বীজগণিতীয় রাশি বিষয়ক অঙ্কও সমাধান করেছি। এখন আমরা এই অধ্যায়ে বীজগণিতীয় রাশির মাধ্যমে কিভাবে সমীকরণ গঠন করা হয় তা শিখব। সমীকরণ নিয়ে একটি উদাহরণ আমরা দেখি। এখানে একটি দাঁড়িপাল্লার চিত্র দেখতে পাচ্ছ। এই পাল্লার এক পাশে দেওয়া আছে একটি 5 কেজি ওজনের বাটখারা, অপর পাশে দেওয়া আছে কিছু আলু। এখানে দেখা যাচ্ছে বাটখারাটি নিচে নেমে গেছে এবং আলুটির ওজন কম হতে আলুর পাশের পাল্লাটি উপরে উঠে গেছে, অর্থাৎ আলুর ওজন কম এবং বাটখারার ওজন বেশি। দুই পাশে ওজন সমান নয়। এখন আলুর ওজন কত আমাদের জানতে হবে। দ্বিতীয় চিত্রে দেখো, পাল্লাটির দুই পাশে সমান। এক পাশে 5 কেজি ওজনের বাটখারা, অপর পাশে দেওয়া আছে 1 কেজি ওজনের একটি বাটখারা এবং এই অজানা আলুগুলো। এই অজানা আলুর ওজনেই আমরা ধরে নিব x। তাহলে এই পাল্লার মধ্যে আছে কত? 1 কেজি ওজনের বাটখারা আর x কেজি আলু, আর এই পাশে দেওয়া আছে 5 কেজি ওজনের একটি বাটখারা। এখন এই x এর মান নির্ণয় করতে পারলে আমরা জানতে পারবো যে এখানে আলুর পরিমাণ কতটুকু আছে। এটি আমরা এখন লিখতে পারি x + 1 = 5। এটি একটি সমীকরণ। x + 1 = 5 এটি একটি গাণিতিক খোলা বাক্য। এই অজানা বা অজ্ঞাত রাশি x কে বলা হয় চল বা চলক। এই অঙ্কে সবসময় ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসাবে ব্যবহৃত হয়। সরল সমীকরণ কি আমরা শিখব। অজ্ঞাত রাশির বা অজানা রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এক ঘাত বলতে বোঝায় এই যে এখানে শুধু একটি অক্ষর x, এখানে একটি অক্ষর x, এগুলো হলো এক ঘাত। শুধু y দেওয়া আছে, তাই এগুলো হলো এক ঘাত সরল সমীকরণ। এখানে দেখো 2z - 1 0 শুধু z দেওয়া আছে, তাই এটি এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। x + y + 3 এই সমীকরণে x আছে, y আছে, তাই এগুলাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানে দেখো সমীকরণে x আছে, y আছে, এগুলো হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই অধ্যায়ে আমরা শুধু এক চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ব্যবহৃত হয়। 1 নম্বরে আমরা দেখি, ধরি a এবং b দুই পাশই সমান, এর মান সমান, এর যে মান b এরও একই মান, অর্থাৎ a = b। এখন a এর সাথে যদি c যোগ করি এবং b এর সাথে যদি c যোগ করি, তাহলে উভয় পক্ষের ফলাফল একই হবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি c কে কেটে দিই, এই c কে কেটে দিই, তাহলে রয়ে গেল a = b। এতে বোঝা গেল পরস্পর সমান রাশির দুই পাশে একই মানের সংখ্যা যোগ করা যায়। 2 নম্বরে দেখো, পরস্পর সমান রাশি a = b। প্রথমে আমরা যোগ করেছি, এবার বিয়োগ করতে পারি দুই পাশে। দুই পাশে যদি -c দেই বা একই মানের সংখ্যা বিয়োগ করি, তাহলেও এই রাশির কোনো পরিবর্তন হবে না। 3 নম্বরে দেখো, a = b এই রাশির দুই পাশে যদি একই মানের সংখ্যা গুণ করে থাকি, তাহলেও এখানে মানের কোনো পরিবর্তন হয় না। 4 নম্বরে a = b রাশিটির দুই পাশের মান একই সমান। এই রাশিটির দুই পাশে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলেও এই রাশির কোনো পরিবর্তন হয় না। বন্ধুরা, আশা করি তোমরা সমীকরণের থিওরিটিক্যাল বিষয়ক তথ্যগুলো মোটামুটি ধারণা নিতে পেরেছ। পরবর্তী ভিডিওতে সমীকরণ নিয়ে এই বইতে যে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণের অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।